আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমি প্রদীপ, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দিল সে উইথ প্রদীপ। দেখো, আজকের ভিডিও টপিক হলো কিভাবে আমরা আমাদের নিজেদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বটাকে বাড়াতে পারি, ডেভেলপ করতে পারি। দেখো, এই পার্সোনালিটি ব্যাপারটা এমন যেটা কিন্তু আমরা চাইলেই কিনে সাথে সাথেই বাড়াতে পারি না, পয়সা দিয়ে কিনতে পারি না আমরা, বা আমরা ইনস্ট্যান্ট চাইলেই ইনস্ট্যান্ট পার্সোনালিটি গ্রোথ করবে তা কিন্তু নয়। পার্সোনালিটি হলো আমাদের বিহেভিয়ার, আমাদের অ্যাটিটিউড, আমাদের চালচলন, সমস্ত কিছু ধীরে ধীরে ডেভেলপমেন্ট। যে ডেভেলপমেন্টটা আমরা যদি আস্তে আস্তে করতে পারি তো অটোমেটিক্যালি আমাদের পার্সোনালিটিটা ডেভেলপমেন্ট হয়ে যাবে বা আমাদের পার্সোনালিটিটা আস্তে আস্তে গড়ে উঠবে। তো সেই পার্সোনালিটি কীভাবে আমরা ডেভেলপ করতে পারি তার কিছু টিপস তোমাদের জন্য এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকবারের মতোই ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো শুরু করা যাক আজকের ভিডিওর টপিক এবং তার টিপস। দেখো, প্রথমত আমাদের বুঝতে হবে ভ্যালু অফ স্পিচ, কথা বলার গুরুত্বটা কী। দেখো, আমরা অনেকেই আছি যখন তখন যেখানে সেখানে যা তা কথা বলে বসি। হয়তো আমাদের প্রয়োজন নেই, তাও সেখানে আমরা কথা বলে বসলাম। এটাকে বন্ধ করতে হবে। প্রথমত যেখানে প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে হবে। কারণ আমাদের এটা আগে রিয়েলাইজ করতে হবে যে আমাদের কথাতে কারোর কষ্ট হতে পারে, কারোর আনন্দ হতে পারে, কেউ দুঃখ পেতে পারে, কেউ সুখ পেতে পারে। তো সে জায়গায় আমাদের ভেবে কথা বলা উচিত। তো এই কথা বলার প্রসঙ্গে একটা ছোট গল্প মনে পড়ে গেল, যে গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এবং শুনলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে এবং ভালো লাগবে। দেখো, একবার একটা চাষি তার প্রতিবেশী চাষির সঙ্গে ঝগড়া করে এবং ঝগড়া করার পর সেই প্রতিবেশী চাষিকে সেই চাষি প্রচণ্ড গালাগাল দেন এবং বাজে বাজে ভাষা বলেন, অকথ্য ভাষায় ঝগড়া করেন। কিন্তু কিছুদিন পর সেই চাষি রিয়ালাইজ করেন যে না, তিনি ভুল করেছেন এবং তার সেই ভুলের জন্য তিনি কাছাকাছি একটা চার্চে যান। সেই চার্চে গিয়ে সেখানে ফাদারের কাছে নিজের ভুলটাকে কনফেস করেন যে ফাদার, আমি ভুল করেছি, সত্যি আমার উচিত হয়নি এত অকথ্য ভাষায় গালাগাল করা। তখন ফাদার তার শাস্তিস্বরূপ বা তাকে এটা বোঝানোর জন্য, রিয়েলাইজ করানোর জন্য যে কথা বলাটা যখন তখন যেখানে সেখানে উচিত নয়, তিনি একটা টাস্ক তাকে দেন, একটা কাজ তাকে দেন। কি বলেন না, এক ব্যাগ পালক ভর্তি করে তাকে দেন এবং বলেন যে রাস্তাতে গিয়ে রাস্তার মাঝে পালকগুলোকে খালি করে ঢেলে দিয়ে খালি ব্যাগটাকে নিয়ে আসতে। তো চাষিটা সেটাই করেন। যখন তিনি খালি ব্যাগ চার্চে সেই ফাদারের কাছে আনেন, ফাদার বলেন ঠিক আছে, এবার তুমি আবার যাও, গিয়ে ওই পালকগুলোকে গুঁড়িয়ে ব্যাগ ভর্তি করে আমার কাছে নিয়ে এসো। যখন চাষি সেখানে যান, দেখেন যে প্রচণ্ড হাওয়াতে পালকগুলো এলোমেলো হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তিনি যখন পালকগুলোকে তোলার চেষ্টা করেন, তিনি কিন্তু ব্যর্থ হন এবং ফিরে আসেন সেই চার্চের ফাদারের কাছে এবং তখন সবটা বলেন। তখন চার্চের ফাদার তাকে বলেন যে কথা হচ্ছে ঠিক এই রকম, যখন একবার মুখ থেকে বেরিয়ে যায় আমরা কিন্তু ফিরে পেতে পারি না, ফেরানো যায় না। এই মুখের কথা, ছুঁড়ে দেওয়া ঢিল বা বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি কখনোই কিন্তু ফিরে আসে না। তাই আমাদের সব সময় উচিত ভেবে চিন্তে সিচুয়েশন বুঝে কথা বলা। আর এই কথা বলার মাধ্যমেই কিন্তু তোমার পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্বটা প্রকাশ পায় সবার কাছে। সুতরাং বন্ধুরা, ভেবে কথা বলা দরকার। নাম্বার 2, আমাদের জানতে হবে কনভারসেশন রেশিও, মানে কথা বলার অনুপাতটা কী। আমাদের উচিত সবসময় 70% আগে লিসেনিং, শোনা, বোঝা যে আমার অপর দিকের মানুষটা কি বলতে চাইছেন, তারপর আমাদের উত্তর দেওয়া 30%। এই 70% শোনা, 30% উত্তর দেওয়া, এই কনভারসেশন রেশিওটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলেই দেখবে তোমার অপোজিট যে মানুষটা আছে সেই মানুষটা অনেক বেশি ইমপ্রেসড হবে তোমার প্রতি। এই অযথা কথা না বলা, তার উপর কথা না বলা, এই কনভারসেশন রেশিওটাকে মেনটেন করা, ইটস টু ইম্পর্টেন্ট ফর আস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একবার একটু ফলো করে দেখো। নাম্বার 3, যখনই তুমি কারোর সাথে কথা বলছো অবশ্যই বলার সময় মুখে একটা স্মল অ্যান্ড সফট, একটু মৃদু হাসি নিয়ে কথা বলো। যখনই দেখবে এরকম হালকা হাসি নিয়ে কথা বলবে, দেখবে তোমার অপর দিকের মানুষ তোমার পার্সোনালিটির প্রতি মুগ্ধ হবেই, অবশ্যই হবে।
কঠোরভাবে গোমরামুখভাবে না কথা বলে। তার কারণ সকলেই একটা কাইন্ড বিহেভিয়ার, জেন্টেল বিহেভিয়ার আশা করে। তো এটা করে দেখো, নিশ্চয়ই তোমার পার্সোনালিটিতে ইম্প্যাক্ট ফেলবে এবং তোমার পার্সোনালিটি ধীরে ধীরে ডেভেলপ হবে। নাম্বার 4, একটা কেয়ারিং অ্যাটিটিউড। দেখো, প্রত্যেকের প্রতি যত্নশীল হতে হবে। মানে আমাদের উচিত আমাদের আশেপাশে থাকা যে সমস্ত মানুষজন আছে তাদের প্রতি অনেকটা বেশি কাইন্ড হওয়া, অনেকটা বেশি কেয়ারফুল হওয়া, তাদেরকে একটু কেয়ার করা, যত্ন করা। যেমন একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল এই প্রসঙ্গে, যেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। একবার একটা ছোট্ট ছেলে একটা রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে বসে এবং বসার পর ওয়েটারকে ডাকে। তো ওয়েটার সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে তাকে যে সে কী খেতে চায়। তখন ছেলেটি জিজ্ঞাসা করে, আচ্ছা ওই আইসক্রিমের বড় ক্যানগুলো কত দাম, মানে প্রাইসটা জিজ্ঞাসা করে। তো ওয়েটার তাকে জানায় যে 70 টাকা। তখন ছেলেটা সেখানে বসে নিজের খুচরো পয়সাগুলো গুনতে থাকে। তখন ওয়েটারটা খুব বিরক্তি বোধ করে যে কী ব্যাপার, কেন এরকম দেরি করছে ছেলেটা, বা আমার সময় নষ্ট হচ্ছে। তো ছেলেটা তারপর জিজ্ঞেস করে যে ছোট ক্যান তাহলে আইসক্রিমের কত? তো ওয়েটারটা জানায় যে 60 রুপিস। তো ছেলেটা ছোট ক্যানই অর্ডার দেয় এবং সেখানে খাওয়ার পর বিলটা পে করে সেখান থেকে চলে যায়। এরপর ওয়েটারটা যখন সেই টেবিলে গিয়ে যখন প্লেটটা তুলতে যায়, দেখে প্লেটের তলায় 10 টাকা রাখা তার টিপসের জন্য। তখন তার মেন্টালিটি ছেলেটার প্রতি অনেক গুণ, তার পার্সোনালিটির প্রতি অনেক গুণ বেড়ে যায় এবং সে সেই কাইন্ড বিহেভিয়ারের জন্য, সেই কেয়ারিং বিহেভিয়ারের জন্য তাকে স্যালুট জানায়। তো আমাদেরও উচিত এইরকম আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের প্রতি কেয়ারফুল হওয়া, তাদের প্রতি কাইন্ড বিহেভিয়ার করা, যেটা আমাদের পার্সোনালিটিতে ইম্প্যাক্ট করবে এবং পার্সোনালিটিটাকে অনেকটা বেশি ডেভেলপ করবে। নেক্সট, একটা সাহায্য করার অ্যাটিটিউড তৈরি করা, অর্থাৎ একে অন্যকে হেল্প করার মানসিকতা তৈরি করা। দেখো, অনেক সময় আমাদের আশেপাশে যে সমস্ত বন্ধুবান্ধব থাকে বা যে সমস্ত আত্মীয় স্বজন থাকে, তারা আমাদের কাছে অনেক সমস্যা নিয়ে আসে। আমরা তার সমস্যার সমাধান না করে বরং তার সেই সমস্যাতে হাসি বা সেটাকে নিয়ে খিল্লি করি, কিন্তু কখনোই সেটা উচিত নয়। চেষ্টা করা উচিত তোমার যুক্তি, তোমার বুদ্ধি, তোমার সাহায্য দিয়ে তার সেই সমস্যাটাকে সমাধান করা। একবারটি করে দেখো, এই সমাধানটুকু চেষ্টা করে দেখো, দেখবে তার কাছে তোমার পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব, তোমার গুরুত্ব, তোমার ভ্যালু অনেক 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 বেড়ে যাবে নিশ্চিতভাবে। নেক্সট, একটা লার্নিং অ্যাটিটিউড, মানে শেখার মনোভাব। আমরা অনেকেই অনেক জিনিস জানি, আবার এমনও হয় আমাদের অনেক সময় দেখবে আমরা একই টপিক জানি বা আমাদের জানা জিনিস অন্য কোনো ব্যক্তির কাছ থেকে দ্বিতীয় বা তৃতীয়বার শুনতে হয়, জানতে হয়। তখন আমরা অনেকেই আছি যারা মন দিয়ে শোনার পরিবর্তে সেটাকে ডিস্টার্ব করি। আমরা বারবার প্রশ্ন করি, প্রশ্নের উপর প্রশ্ন করি, কথা বলি, কিন্তু এটা করলে চলবে না। তোমাদের বুঝতে হবে, শুনতে হবে যে আমি জানি, আরও বেশি শিখে নেব, একজনের জায়গায় আরও 4-5 জনের কাছ থেকে ব্যাপারটাকে আরও ভালো করে বুঝবো, শিখবো। এই অ্যাটিটিউডটা দরকার, এই মনোভাবটা দরকার, যে মনোভাবটা তোমার পার্সোনালিটিটাকে আরও বাড়িয়ে দেবে, আরও এনহ্যান্স করবে, আরও বাড়িয়ে তুলবে, ডেভেলপ করবে। নেক্সট, দেখো, আমাদের আশেপাশে যারা থাকে তারা যদি 10টা ভালো কাজ করে আমরা কিন্তু একবার প্রশংসা করি না, অথচ একটা যদি খারাপ কাজ করে আমরা তাদেরকে তিরস্কার করতে, তাদেরকে ব্যঙ্গ করতে কখনো পিছু পা হই না। এই জিনিসটাই কিন্তু আমাদের পার্সোনালিটিতে ইম্প্যাক্ট ফেলে। গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। আমাদের উচিত আমাদের চারপাশে যে সমস্ত মানুষেরা আছে বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, তারা যখন ভালো কাজ করছে সেই ভালো কাজের প্রশংসা করা। সেই প্রশংসাটুকু করলেই দেখবে তারা অনেক বেশি প্লিজড হবে। তারা তোমার প্রতিও যে দৃষ্টিভঙ্গি আছে, সম্মান শ্রদ্ধা আছে, সেগুলোকে চেঞ্জ করবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে তাদের কাছে তোমার পার্সোনালিটিটা অনেকটা গুরুত্ব পাবে। নেক্সট, আরও একটা পয়েন্ট যেটা আমি তোমাদের সাথে ডিসকাস করতে চাই, কনফিডেন্ট। নিশ্চয়ই এটা কথা শুনে থাকবে তোমরা, বি দ্য কিং অফ ইউর ওন কিংডম। তুমি তোমার নিজের রাজত্বের রাজা হও। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক। দেখো, যখন তুমি কোনো কাজের জন্য সিলেক্ট হও, যে কাজটা তোমাকে করতে বলা হচ্ছে বা তোমাকে করতে হবে, তোমার দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন সেই কাজটা কনফিডেন্টলি সাকসেসফুলি করার চেষ্টা করো। তার কারণ তুমি এটা মেনে নিও এবং এটা ভেবেই নিও যে তুমি বেস্ট বলেই কিন্তু তোমাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে করার জন্য।
যদি এই কনফিডেন্টের সাথে কাজটা করো, সেই কনফিডেন্টটাই কিন্তু তোমার পার্সোনালিটির উপর ইম্প্যাক্ট ফেলতে বাধ্য করবে। সেই কাজটা যদি তুমি হাসি মুখে সাকসেসফুলি উইথ ইউর কনফিডেন্স, তোমার আত্মবিশ্বাস নিয়ে করো, এবং সেটাই করার দরকার। একবারটি করে দেখো, এই কথাটা মেনে দেখো, নিশ্চয়ই তোমার পার্সোনালিটিটা আরও এনহ্যান্স হবে এই পয়েন্টসের জন্য, এই কাজের জন্য। নেক্সট, ড্রেস কোড। দেখো, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ক্যারেক্টার মেক্স পার্সোনালিটি দ্যান ড্রেস। অবশ্যই যে চরিত্র মানুষের পোশাকের থেকেও কিন্তু পার্সোনালিটিটা, ব্যক্তিত্বটাকে তুলে ধরে, বাড়িয়ে তোলে। ঠিক, এটা আমি অস্বীকার করছি না, একেবারেই ঠিক বলেছেন। কিন্তু তার সঙ্গে এটাও সত্যি যে কিঞ্চিত হলেও ড্রেস কোড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ড্রেসও খুব ইম্পর্ট্যান্ট। ধরে নাও তুমি তোমার অফিস যাচ্ছ বা কোনো একটা পার্টিতে যাচ্ছ, নিশ্চয়ই অফিসের ড্রেস আলাদা, পার্টিতে যাচ্ছ তার ড্রেস আলাদা, বাড়িতে রয়েছে তার ড্রেস আলাদা। একটা ড্রেসের ইম্প্যাক্ট থাকেই, যতই আমরা অস্বীকার করি না কেন। ড্রেস কিন্তু মানুষের পার্সোনালিটি বৃদ্ধিতে অনেকটা হেল্প করে। তো ড্রেস কোড প্রপার দরকার, প্রপার ড্রেস কোড পরেই কিন্তু, মেনটেন করেই কিন্তু নিজের লাইফস্টাইলটাকে মেনটেন করার চেষ্টা করো, নিশ্চয়ই পার্সোনালিটি ডেভেলপ হবে। অ্যান্ড শেষ, লাস্ট একটাই পয়েন্ট আলোচনা করব। সরল হও, ডাউন টু আর্থ হও, মানুষের সঙ্গে মেশো, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করো। অহংকার নিজের মন থেকে সরিয়ে ফেলো, যে আমি এই, আমি ওই না, কিছুই না। মানুষের সঙ্গে থেকে মানুষের সাথে কাজ করার চেষ্টা করো, তাতেই দেখবে তোমার পার্সোনালিটি অনেক ডেভেলপ হবে, অনেক ভালো হবে। যেমন একটা ছোট্ট গল্প এই প্রসঙ্গে মনে পড়ে গেল, বেশ অনেক বছর আগের গল্প বলছি। একবার একটা পথে কিছু সৈনিক একটা কাঠের গুঁড়িকে ঠেলে সরানোর চেষ্টা করছিল। আর তাদের যে নিম্ন শ্রেণীর সৈন্যপ্রধান, মানে তাদের থেকে উপরের পোস্ট যে সৈন্যপ্রধান, তিনি সেখানে দাঁড়িয়েছিলেন, দেখছিলেন, অথচ হেল্প করছিলেন না। তো সেই পাশ দিয়ে একটা ঘোড়া আরোহী যাচ্ছিলেন, তিনি সেখানে এই সিচুয়েশনটা দেখিয়ে দাঁড়ালেন এবং নামলেন ঘোড়া দিয়ে। নেমে তিনি সেই নিম্ন শ্রেণীয় যে সৈন্যপ্রধান ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা, আপনি তো দেখছেন সৈন্যগুলো গুঁড়িটাকে সরানোর চেষ্টা করছে, তো আপনি হেল্প করছেন না কেন, সাহায্য করছেন না কেন? তখন তিনি বললেন যে, আরে আমি ওদের থেকে উঁচু পোস্ট এবং ওদের থেকে সৈন্যপ্রধান, আমি আদেশ দিতে পারি, আমি কাজ করতে তো পারি না। তখন সেই ঘোড়া আরোহীটা, অশ্ব আরোহীটা নিজেই তিনি গেলেন এবং তিনি হেল্প করলেন গুঁড়িটাকে সরানোর জন্য। এবং চলে যাওয়ার সময় তিনি সেই নিম্নশ্রেণীয়, মানে ওই সৈন্যদের থেকে উপরে পোস্ট যে বহন করছিলেন, যিনি যে সৈন্যপ্রধান ছিলেন, তাকে বললেন যে, এরপর যদি কোনো কাজে সমস্যা হয় তাহলে আপনি আপনার থেকেও যে কমান্ডার চিফ আছে তাকে জানাবেন। এবং তিনি সেখান থেকে চলে যান। তারপর সেই সৈন্যপ্রধান জানতে পারেন যে ওই অশ্ব আরোহী, ওই ঘোড়া আরোহীটা অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন জর্জ ওয়াশিংটন, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। তো বন্ধুরা, দেখলে তো, নিজের যে অহংকার বোধ সেটাকে তিনি বিসর্জন দিয়ে নিজের থেকে সরিয়ে ডাউন টু আর্থ হয়ে মানুষের সঙ্গে মিশে চলার চেষ্টা করলেন, যেটা তার ব্যক্তিত্বটাকে অনেক গুণ বাড়িয়ে দিল। তো এভাবে চেষ্টা করো এই টিপসগুলোকে কাজে লাগানো নিজেদের জীবনে। আশা করছি নিশ্চয়ই উপকৃত হবে তোমরা। এবং আরও একবার বলবো, ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো। এবং প্লিজ যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।